অন্ধকারকে ভয় পাওয়া শিশুদের মধ্যে নতুন কিছু নয়। অনেক সময় বড়রাও অন্ধকারকে ভয় পায়। অন্ধকারে পড়ে যাবার ভয় থাকে, বিভিন্ন পোকামাকড়ের ভয় থাকে। এই ধরনের অসুবিধে তো রয়েইছে। কিন্তু এই ভয়গুলোকে অতিক্রম করে যদি ভয়টা একটা অন্য পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র আর ভয়ের পর্যায়ে থাকে না, তখন অবশ্যই সেটা হয়ে যায় একটা গুরুতর অসুখ। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চক্রবর্তী। আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর, গ্রাফোলজিস্ট, সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব নিক্টোফোবিয়া নিয়ে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রেখে দেবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া শব্দটি এসেছে নাইট থেকে। এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা রাতের অন্ধকারকে বিশেষভাবে ভয় পান। অন্ধকার হলে কি ঘটবে, অন্ধকার হলে কি কি ঘটতে পারে, অন্ধকারের কল্পনাতেই তাদের মধ্যে একটা প্রচণ্ড রকমের আতঙ্ক দেখতে পাওয়া যায়। তারা অন্ধকারকে নিয়ে অতিরিক্ত পরিমাণে কল্পনা করতে থাকেন এবং তাদের এই কল্পনায় তাদের মনের সঙ্গে সঙ্গে তাদের শরীরেও নানান রকমের প্রভাব পড়তে দেখতে পাওয়া যায়। শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা করা, মাথা ঘোরা, শেকিং অর্থাৎ কাঁপুনি এবং কখনো কখনো ডায়রিয়ার মতো অসুবিধে কিন্তু এই রোগে আক্রান্ত মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই রোগে আক্রান্ত মানুষেরা অন্ধকারকে এড়িয়ে যান। রাত্রিবেলা তারা সাধারণত কোনো জায়গায় বেরোতে চান না। শুধু তাই নয়, রাতের বেলায় তারা বড় আলো জ্বেলে রাখতে পছন্দ করেন, এমনকি ঘুমানোর সময়ও তার ব্যতিক্রম নয়। অদ্ভুত অদ্ভুত কল্পনা এই রোগে আক্রান্ত মানুষটিকে একটা অন্য জগতে নিয়ে যেতে পারে। কাউন্সেলিং এবং সাইকোথেরাপি এই দুটোই এক্ষেত্রে ভীষণ ভালোভাবে কাজ করে। একই সঙ্গে অল্টারনেটিভ থেরাপি চলতেই পারে, তবে অবস্থা যদি গুরুতর হয় তাহলে কিন্তু অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া একান্ত প্রয়োজন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের সঙ্গে সঙ্গে মনেরও যত্ন নিন, কারণ মন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মন খারাপ হলে আমরা ভালো থাকি না, আমাদের কোনো কাজে মন বসে না। সেই জন্য অবশ্যই আমরা আমাদের মনের যত্ন নেব, আর প্রয়োজনে একজন পেশাদারের সাহায্য নিতে হবে।